একটা ডিম আর আলু দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটি কিন্তু আপনিও খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। চাইলে কিন্তু বিকেলের নাস্তা কিংবা সামনে রমজান মাসে রোজার ইফতারও তৈরি করতে পারবেন। খেতে ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। তবে অবশ্যই চেষ্টা করবেন পানি এখানে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব। তো সফট একটি ডো তৈরি করে নিয়েছে। এখন এর উপরে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলা কষানোর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া 2টা আলু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে আবারও একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে আমাদের নাস্তার ভেতরে পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে ময়দার ডোটিও কিন্তু 10 মিনিট পর ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু মথে নিচ্ছে। এরপর আমি এটাকে বেলে নিব। আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে। এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মোটা একটা রুটি বেলে নিতে হবে। তো মোটা করে একটা রুটি বেলে নেওয়ার পর এখন আমি এর উপরে এইভাবে আলু দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছে। তো চারপাশে আলুটাকে স্প্রেড করে দেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে রোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমি এটাকে এইভাবে স্লাইস করে নিচ্ছি। সম্পূর্ণটা কেটে নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের গোলায় চুবিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দিব। প্রতিটা নাস্তা কিন্তু সেমভাবে ডিমের গোলায় চুবিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে যেহেতু কাঁচা ডিম ব্যবহার করা হয়েছে তাই কিন্তু তেলের মধ্যে এরকম বাবলস ক্রিয়েট হবে। এখন একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু খুব ভালোভাবে ক্রিস্পি হবে, তাই একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা কিন্তু পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন।
অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।